আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। আজকে আবার একটা ভিডিও শেয়ার করতেছি। যাচ্ছি সিএসডিতে পছন্দের কিছু জিনিস নিয়ে আসতে, আছে কিনা জানি না, তবে যাই দেখি যে আছে কিনা জিনিসগুলো। তবে আমার মনে হয় না আছে। আমি বলি সব সময়, যখন যে জিনিস পছন্দ হবে তখন সেই জিনিসটা নিয়ে নেবেন যদি টাকা থাকে। বাসায় গিয়ে ডিসিশন নিয়ে পরে এসে জিনিসগুলো যদি না পাওয়া যায় কষ্ট লাগে। তো আসলাম, এসে দেখি জিনিসগুলো নেই, যে নেবে তার মন খারাপ। তো আমি একটা জিনিস বুঝি, যখন যেখানে যে জিনিসটা আমি পাবো আমি নিব, আমার সাধ্য মতো, সাধ্যে যদি কুলায় তাহলে নিব। তো গিয়ে কোনো লাভ হয় নাই, পাই নাই, একটা জিনিসও নাই। আসলে সিএসডিতে আপনার ভালো জিনিসগুলা থাকে না। এইগুলা আসা মাত্রই এগুলো সেল হয়ে যায়, হয়তো এক সপ্তাহের মধ্যেই সব কিছু হয়ে যায় সেল, বা দুদিনেও শেষ হয়ে যায়। আর এখানে যে অনেক তা না, ইউনিক কিছু জিনিস রাখে, সেগুলো থাকে না। তো গিয়ে পাওয়া হয় নাই, মন খারাপ, চলে আসা হলো। আফসোস করে আর লাভ কি, লাভ নেই তো। তবে এগুলো কিন্তু খুবই সুন্দর জিনিস। এই যে 3 সিটের সার্ভিং ডিশগুলা, এগুলো অনেক সুন্দর ছিল, যদিও অনেক দাম ছিল, তবে নিলে ভালো হয়, এটাই শখের জিনিস। স্কুল ছুটি হয়েছে, বাসায় এসেছি, এসে নিয়ে বাচ্চাকে খাওয়াই দিলাম, একটু স্যুপ খাওয়াই দিলাম সন্ধ্যাবেলা এটা। তারপরে সব ওদের নাস্তা সেরে সব কিছু রেডি করে আবার বড় ছেলেকে পড়াইতে বসাই দিয়ে আমি রান্না করতেছি। তো আমি রাত্রে রান্না করে রাখবো কালকের রান্নাটা, কারণ আমি সকালে সব কিছু করতে পারি না। তো আমি এখানে মগজ ফ্রাই করব, তো মগজটা আর হাঁসের মাংসটা রান্না করব, বেশি কিছু করব না। সকালে উঠে এগুলো করতে গেলে অনেক সময় লাগে, সকালের নাস্তা প্লাস দুপুরের রান্না, অনেকটা সময় যায়। তো আমার তো হেল্পিং হ্যান্ড নাই, আমি সব সময় বলে আসি সব কাজ আমাকে একাই করতে হয়। সকালে উঠে আমি নাস্তা করে ঘর ঝাড়ু দিয়ে মুছে সব কিছু রেডি করে দুপুরের খাবার টেবিলে দিয়ে তারপরে আমার বাসা থেকে বের হতে হয়। আর এক সপ্তাহ যাবত আমার বাসায় কোনো গেস্ট নাই, এই কারণে আমার একটু রিল্যাক্স হয়েছে। আসলে নিজেরা যা তা দিয়ে খাওয়া যায়, কিন্তু বাসায় যদি কোনো গেস্ট থাকে ওদের জন্য আলাদা একটা টেনশন থাকে, তাদের কি খাওয়াবো, কি দিব। আর যারা আমরা ঢাকায় থাকি 2 কামরার রুমে, ভাড়া বাসা, ছোট বাসা, আসলে সবাই বোঝেন যে মেহমান থাকলে সবার জন্যে, বিশেষ করে স্কুলগামী মায়েদের, যারা বাচ্চা নিয়ে স্কুলে যায়, তাদের কিন্তু অনেকটা ঝামেলা। তো যাই হোক, রান্না করতে করতে আমি 1 কাপ কফি খেয়ে নিচ্ছি, কারণ কফি না খেলে আমার দিন যায় না। কফি বা চা যে কোনো একটা হলেই হবে। 1 কাপ চা বা কফি যদি আমি খাই, তখন আমার মনে হয় কি ক্লান্তি দূর হয়, রিফ্রেশমেন্ট হয়, শান্তি লাগে। তবে আমি একা খাবো, আমার আশেপাশে কারুর থাকা যাবে না। বাচ্চা কাচ্চা আশেপাশে থাকলেও আমি আসলে আমার ভালো লাগে না। তো ওরা যখন ড্রয়িং রুমে থাকে আমি তখন ঘরে এসে খাই, ওরা যখন ঘরে থাকে তখন আমি ড্রয়িং রুমে খাই। তো সারাদিনের এই যে একটা অভ্যাস হয়ে গিয়েছে, আসলে অভ্যাসটা খারাপ না ভালো জানে না, তবে আমার ভালো লাগে। তো এদিক থেকে কিন্তু আমার হাঁসের মাংস কষানো হয়ে গেছে, প্রায় হয়েই গেছে, আমি ঝোল দিয়ে দিব। আমি এটা হাঁসের মাংসটাতে গরম পানি দিবেন সব সময়। হাঁসের মাংস কিন্তু শক্ত একটা খাবার, শক্ত জিনিস। ঠান্ডা পানিতে আপনি কষাইতে গেলে, ঝোল দিতে গেলে আপনার এটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। তো যদি কেউ এই রেসিপিটা চান তাহলে আমি দিব। আমরা উত্তরবঙ্গের মানুষ, আমাদের রান্না খুবই সিম্পল, তবে রান্নার টেস্ট আছে।
আবার গোটা রসুনও দিয়ে দিয়েছে, আমার বর এটা খুব পছন্দ করে, এজন্যে কয়েকটা গোটা রসুন উনি দিয়েছে, আমি দিই নাই, সত্য কথা যেটা, উনি দিয়ে দিয়েছে এর মধ্যে। তো আমার রান্না প্রায় শেষের দিকে, আর আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, রান্নাটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর আমি বরাবরই বলি যে আমার বড় ছেলে কিন্তু আমার রান্নাটা খুব পছন্দ করে, মানে পৃথিবীর সবচেয়ে সেরা রাঁধুনি আমি, আমার ছেলের ভাষ্য মতে। ওকে যখন আমি খাবারটা দিই তখন উনি ঝোলটা মুখে দিয়ে বলতেছিল, মা ঝোলটাই এত টেস্ট, তাহলে মাংসটা কেমন হবে? তখন আমি ওকে মাখায় দিলাম, বললাম বাবা খাও, কারণ আমার বাচ্চাটা এত পছন্দ করে, আর এত বড় একটা সার্টিফিকেট আমাকে দেয় যে পৃথিবীর সবচেয়ে ভালো রাঁধুনি আমি। বড় বড় হোটেলে খাওয়াবেন, ওর মজা লাগবে না, কিন্তু মায়ের হাতের যে কোনো খাবারই তার কাছে খুবই ভালো লাগবে। তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য, যেন মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়। আল্লাহ হাফেজ।